আসসালামু আলাইকুম। এমকেডিবিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টিউটোরিয়ালটি করব এটি মূলত সম্পূর্ণ থিওরিটিক্যাল। এখানে কোনো কনফিগারেশনে কোনো কিছু নেই। জাস্ট আমি কানেকশন টাইপ নিয়ে আলোচনা করব। আমরা মূলত প্রতিনিয়ত যেই ইন্টারনেট ইউজ করি এটা মূলত কোন কোন ওয়েতে আমরা ইন্টারনেটটা আমাদের হোম ইউজার বলেন বা বিজনেস পারপাস বলেন বা যে কোনো ওয়েতে আমরা যে ইন্টারনেটটা ইউজ করি এটা আসলে কত ওয়েতে আমাদের কাছে নিয়ে আসে সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ ইন্টারনেট কানেকশন টাইপস নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি একটু থিওরিটিক্যাল আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে যে জিনিসটা রেখেছি, যে হোয়াট ইজ অ্যান আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? আইপি অ্যাড্রেস ইজ এ ইউনিক নাম্বার অফ অ্যাসাইন টু এভরি ডিভাইস অন টিসিপি নেটওয়ার্ক। অর্থাৎ আইপি অ্যাড্রেস হচ্ছে একটি ইউনিক নাম্বার, অর্থাৎ যে আমি একটা পিসি থেকে যখন আরেকটা পিসির সাথে কমিউনিকেশন করব আর ওভার দ্য নেটওয়ার্কে আমি অন্য ওয়ার্ল্ড অন্য কান্ট্রির সাথে আমি যখন কমিউনিকেশন করব, সেক্ষেত্রে আমার পিসির মধ্যে অর্থাৎ ল্যাপটপের মধ্যে আমার একটা ইউনিক নাম্বার প্রয়োজন আছে। তো ওই ইউনিক নাম্বারটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আর এখানে টিসিপি নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে, টিসিপি বলতে আমি এখানে যেটা বলতে চাচ্ছি, যে ডেসক্রিপশনটা আমি রেখেছি, যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে বাই ডিফল্ট টিসিপি অ্যান্ড আইপি কনফিগার এনেবল করা থাকে এবং এটা দেওয়াই থাকে। এটা আর কোনো কিছু কনফিগারেশন করতে হয় না। তো এটা বলতে আমি বোঝাচ্ছি যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। TCP/IP is a set of standardized rules that allow computer to communicate on a network such as the internet. অর্থাৎ TCP/IP আমার কম্পিউটারের কম্পিউটারকে ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করার জন্য হেল্প করে। তো আমি এখানে প্রথমে যেই টাইপস নিয়ে আলোচনা করব, যে আমি কি কি উপায়ে আমি আমার পিসি অথবা ল্যাপটপে আইপি অ্যালোকেশন করতে পারি, অর্থাৎ টাইপস অফ অ্যালোকেশন, টাইপস অফ আইপি অ্যালোকেশন। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি। ডায়াগ্রামে আইপি অ্যালোকেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডায়নামিক। সেক্ষেত্রে প্রথমে আমাকে যে জিনিসটা মাথায় আনতে হবে, যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কী এবং ডায়নামিক আইপি অ্যাড্রেস কী। আমি এগুলোর ডেসক্রিপশন আমি রেখেছি। তো আমি জাস্ট এটার প্রকারভেদটা দেখানোর জন্য এই ইমেজটা শো করলাম। তো সেক্ষেত্রে আমি এখানে ডায়নামিক যেই প্রকারভেদটি আছে তাকে আবার তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ডিএসসিপি, আর একটা হচ্ছে পিপিপিওই, আর একটা হচ্ছে হটস্পট। তো এই সমস্ত কানেকশন টাইপের আমি প্রত্যেকটা কানেকশন টাইপেরই আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল করব। তো আমি জাস্ট এখানে থিওরিটিক্যাল পার্টটা উপস্থাপন করতেছি। তো সেক্ষেত্রে আমি এখানে কনফিগারেশন রাখবো না। আইপি অ্যালোকেশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডায়নামিক। ডায়নামিক আইপিকে আবার আইপি অ্যালোকেশনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এটা ডিএসসিপি, একটা হচ্ছে পিপিপিওই, আর একটা হচ্ছে হটস্পট। তো এই হচ্ছে আমার আইপি অ্যালোকেশনের টাইপস। এবং তার থিওরিটিক্যালকে যদি আমি আলোচনা করি, সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? A static IP address is simply an address that doesn't change. অর্থাৎ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না, এটা ম্যানুয়ালি যেটা বসানো হয় ওইটাই থাকে। তো সেক্ষেত্রে আমি যদি একটু ডেসক্রিপশন করে বলতে চাই, যে ওয়ান্স ইউর ডিভাইস ইজ অ্যাসাইন্ড অ্যান স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, যদি কোনো কম্পিউটারে আইপি অ্যাড্রেস বসানো হয়, দ্যাট নাম্বার টাইপিক্যালি স্টে দ্য সেম, ওই নাম্বারটাই থাকবে, অর্থাৎ ওই আইপি অ্যাড্রেসটাই থাকবে আনটিল দ্য ডিভাইস ইজ ডিকমিশনড, অননুমোদিত, অর ইউর নেটওয়ার্ক আর্কিটেকচার চেঞ্জ। অর্থাৎ নেটওয়ার্ক আর্কিটেকচার চেঞ্জ না হওয়া পর্যন্ত, আর ডিভাইস যদি ডিকমিশনড হয়, সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সেম আইপি অ্যাড্রেসটাই থাকবে। অর্থাৎ স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে চেঞ্জ না হওয়া পর্যন্ত ওই আইপি অ্যাড্রেসটাই থাকবে।
The static IP address generally are used by servers or other important equipment. তো সেই ক্ষেত্রে এখানে আমি আইপি অ্যাড্রেসটা হতে পারে IPv4 আর IPv6। IPv4 এবং IPv6 নিয়ে আমি সামনে টিউটোরিয়াল করব। তো সেক্ষেত্রে আমি এখানে আর কিছু বলতে যাচ্ছি না। এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। আইপি অ্যাড্রেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, IPv4 এবং IPv6। আমি এখানে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের যদি অ্যাডভান্টেজ বলতে চাই, সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস রিলায়েবল কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন করার ক্ষেত্রে এটা খুবই রিলায়েবল। এর আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন এটা আমি যখন কোনো এফটিপি সার্ভারে স্পেসিফিক আইপি অ্যাড্রেস বসাতে চাই ম্যানুয়ালি, সেক্ষেত্রে বসাতে পারি ইমেল সার্ভার, ভিপিএন সার্ভার, ওয়েব হোস্টিং। এই সমস্ত সার্ভিসের ক্ষেত্রে আমি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বসাতে পারি। তো এখানে আমার যেমন এটা সুবিধাও আছে, তার পাশাপাশি কিন্তু অসুবিধাও আছে। অসুবিধা বলতে কি বোঝায়, যেমন স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর মোর হ্যাকেবল, অর্থাৎ এই আইপি অ্যাড্রেস হ্যাক করা খুবই সহজ। উইথ এ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এ হ্যাকার্স নো এক্স্যাক্টলি হোয়ার ইউর সার্ভার ইজ অন দ্য ইন্টারনেট। হ্যাকার্স আসলে এটা জানতে পারে যে ইন্টারনেটে এক্স্যাক্টলি এটা কোথায় আছে। যদি আমি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আমার এফটিপি সার্ভারে বসাই, ইমেল সার্ভারে বসাই, তাহলে আমার এটা কিন্তু সিকিউরলেস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে হ্যাকাররা এটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে যে এই অ্যাড্রেসটা কোথায় বসানো আছে। এখানে আমাকে আরেকটা জিনিস হেল্প করতে পারে, সেটা হচ্ছে অ্যাডভান্সড ইন্টারনেট সিকিউরিটি ক্যান হেল্প ইউ ইন দিস রিগার্ড। যে আমি আমার আইপিটি, অর্থাৎ ম্যানুয়ালি যে আইপিটি আমার এফটিপি সার্ভারে, ইমেল সার্ভারে, ভিপিএন সার্ভারে এবং ওয়েব হোস্টিং সার্ভারে যে আইপিটি বসিয়েছি, সেক্ষেত্রে আমি যদি সিকিউর করতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাডভান্সড ইন্টারনেট সিকিউরিটি নামে একটি সফটওয়্যার রয়েছে, সেটি দিয়ে আমি আমার আইপিটিকে আমি সিকিউর রাখতে পারি। এটা হায়ার কস্ট। আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটি হায়ার কস্ট বিকজ অফ আমি যখন পাবলিক আইপির কথা চিন্তা করি, আমি আমার আইসপির কাছ থেকে যদি কোনো পাবলিক আইপি নেই, সেক্ষেত্রে আমাকে ওই আইপিটি কিনে নিতে হবে এবং কিনে নিয়ে ইন্টারনেট ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা একটা হায়ার কস্ট। তো এর পরবর্তীতে আমি যে অপশনটি রেখেছি সেটি হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস। ডাইনামিক আইপি অ্যাড্রেস বলতে কনস্ট্যান্টলি চেঞ্জিং, অর্থাৎ এটা চেঞ্জ হতে থাকে। যেমন স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ডাজেন্ট চেঞ্জ, এটা চেঞ্জ হয় না, এটা ম্যানুয়ালি বসালে যা আছে তাই থাকে। বাট আপনার ডাইনামিক আইপি অ্যাড্রেস সবসময় চেঞ্জ হতে থাকে। এখানে তার কিছু অ্যাডভান্টেজও আছে। আমি ইজিলি কিন্তু আইপি অ্যাড্রেস আমার ল্যাপটপ এবং কম্পিউটারে বসাতে পারি, এবং এই ডাইনামিক আইপি অ্যাড্রেসে আনলিমিটেড আইপি অ্যাড্রেস থাকে, এটা তার একটা সুবিধা। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি যে আমি আলোচনা করতে চাই যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ডাইনামিক অ্যাড্রেসের যে এটা ডিএসসিপি স্কোপিং অ্যাটাকটা বেশি হতে পারে। অর্থাৎ ডাইনামিক্যালি যদি আমি কোনো আইপি অ্যাসাইন করি, সেক্ষেত্রে ডিএসসিপি স্কোপিং অ্যাটাকটা হতে পারে। তো আমি এই স্কোপিং অ্যাটাক সম্পর্কে টিউটোরিয়াল করব, তো আমার সঙ্গেই থাকুন। তো পরবর্তীতে আমি যেই অপশনটি রেখেছি সেটা হচ্ছে যে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক, হুইচ ইজ দ্য বেস্ট ফর মি আর বেস্ট ফর আস। যদি আমি বলতে চাই যে এখানে আমার জন্য কোনটা সবচেয়ে বেস্ট হবে, তো সেক্ষেত্রে আমি এখানে যদি বলতে চাই যে ডাইনামিক or static IP address are better for you also depends on the nature of the connection. এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কানেকশন ন্যাচারের উপরে। তো সেক্ষেত্রে সেটা কি আপনি বিজনেস পারপাসের জন্য কি আপনি অ্যাসাইন করতে পারেন স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, এবং ডাইনামিক অ্যাড্রেসটা আমরা যেখানে হোম ইউজাররা মূলত ডিএসসিপি করে, অর্থাৎ ডাইনামিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে আমরা ইন্টারনেটটা প্রোভাইড করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে হুইচ ইজ বেস্ট ফর আইপি অ্যাড্রেস কানেকশন, যে স্ট্যাটিক অর ডাইনামিক। সেক্ষেত্রে আপনার
কানেকশন নেচার টাইপের উপরে এটা ডিপেন্ড করে, সেটা আপনি কোন নেচারে আছেন, এটা কি বিজনেস পারপাসের জন্য নাকি আপনি হোম